নবীজিকে কেউ আর বলে নেই না, আরে গরিবকে নিবে কে? গরিবদেরকে তো এখনো অনেক ধনীরা ভালোবাসে না। আমার নবী ছিল গরিব। আল্লাহ তো বলেছিল, নবী আপনি বলেন উহুদ পাহাড়কে আমি স্বর্ণ দ্বারা পরিণত করে দেই। রাসূল বললেন না, আল্লাহ দরকার নাই। রাসূল ছিল গরিব। অনেকে গরিব বলে সম্বোধন করে। গরিবের পুত, এতিমের পুত, এতিমের ঘরে এতিম, বাপ ছিল এতিম, সেটা হলো আরেক এতিম, তাকে গরিব বলে সম্বোধন করে না, এটা করা যাবে না। তাদেরকে শুধু আনন্দের মধ্যে রাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে তাকে কেউ নিত না দুধ খাওয়ানোর জন্য। কেনই বা নিবে? যদি তাকে নেই দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর পর তো বড় ধরনের পুরস্কারের আশা করা যায় না। প্রত্যেকটা মহিলার ভিতরে এই সমস্ত চিন্তা ছিল, কিন্তু আল্লাহ পাক হালিমা সাদিয়ার ঘরকে উজ্জ্বল করবে, সেই জন্যই আল্লাহ তাআলা হালিমা সাদিয়ার মনটা কেমন কেমন যেন রাসূলের পক্ষে, রাসূলের দিকে ছিল। অন্য সব মহিলারা ধনী ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যাইতেছে। বাড়ির থেকে যখন রওনা দিয়েছে, হালিমা সাদিয়ার উটটা ছিল একেবারে দুর্বল। আস্তে 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 আরবের মধ্যে আসলো। আরবের মধ্যে আসার পর আয়েশা দেখে রাসূল গরিব, তাকে লালন পালন করলে বড় ধরনের উপহার তো পাওয়া যাবে না।